বন্ধুরা, এই দেখো আজকে আমি রান্না করছি হলো যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। এই চিংড়ি মাছের একটু করবো সর্ষা বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, একদম একটি মালাইকারির মতো করব, কিন্তু অরিজিনাল মালাইকারি না। আমি সর্ষে বাটা দিয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করব, নতুন সিস্টেমে রান্না করব। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো এনেছে তোমাদের দাদা ভাই। এই দেখো কতগুলো চিংড়ি এনেছে, এই চিংড়িগুলো আজকে রান্না করব। এই যে দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছ আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর এই যে বাটা মাছ এনেছে, বাটা মাছ, এই বাটা মাছগুলো বেগুন আলু দিয়ে আমি একটি ঝোল রান্না করব বাটা মাছের, দেখবে। তা আমি মাছগুলো কেটে নিচ্ছি। এই যে এই বেগুন দিয়ে বাটা মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে সবজি মাছ কেটে নিয়েছি, আর মশলা করব। মশলার জন্য দেখো আমি সর্ষে ধুয়ে নিয়েছি, এই যে সর্ষে, এটা সর্ষে বাটা করব। আর ওই যে কাঁচা পাকা লঙ্কা, এগুলো আমি মিক্সার মেশিনে পেস্ট করে নেব। আর ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর শুকনো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তো দিবই। আর ওই যে মাছ কেটে নিয়েছি দেখো বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এই যে লবণ দিচ্ছি। লবণ দিয়ে এই মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি ভাজবো। তেল দিয়ে দিচ্ছি, এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হোক, এই মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। এই যে দেখো চিংড়ি মাছগুলো এখানে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে এটা মাখিয়ে নিব। এই যে চিংড়ি মাছ, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে একটু লবণ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি বন্ধুরা। এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেল, ভাজা ভালো করে করতে হবে। এরকম করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। গুলো ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি। এই যে এরকম করে লাল লাল করে একটু ভাজতে হবে। এখন এই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি হচ্ছে একটি তেজপাতা, দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর এই দিয়ে দিচ্ছি টমেটো। এই যে ভালো করে ভাজা ভাজা করছি বন্ধুরা, এটা ভাজা হতে থাক। পেঁয়াজ আর টমেটো, এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ আর টমেটোটা এখানে ভালো গলবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গরম মশলার প্যাকেট, আর এটা মিট মশলার প্যাকেট। এই দেখো বন্ধুরা, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দুই চামচের বেশি দিয়ে দিলাম। এই জিরে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিতে হবে।
এটাকে ভালো করে কষতে হবে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে বাটা পরিমাণ মতো অল্প দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যেরকম করে দিয়ে দিচ্ছি। আর এই ঝোল, বেগুনের ঝোলেও দিব আমি এটা, তার জন্য সর্ষে বাটা আমি পরিমাণ মতো হাত দিয়ে দিয়ে দিলাম। এই যে এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। এই ঢেকে দিচ্ছি। এই যে ঝোল ফুটে গেছে, দেখো বন্ধুরা, মাছ আমি এটাতে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ছেড়ে দিলাম, এইভাবে একটু নাড়িয়ে নিব। দেখেছো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো লবণ। এই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটু ধনেপাতা দিব, নালে ধনেপাতার সেন্টটা পাওয়া যাবে না। তার একটু গরম মশলা দিচ্ছি, এখানে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম। মিট মশলা, এই যে পরিমাণ মতো একটু মিট মশলা দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। তা এই যে পরিমাণ মতো একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। রান্না হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কি সুন্দর চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এই দেখো আমি নামাচ্ছি। এই দেখো সুন্দর বড় বড় চিংড়ি মাছ। এই যে ঝোল রেডি হয়ে গেল। চিংড়ি মাছের মালাইকারি না, কিন্তু এটা তরকারি। এই যে রেডি হয়ে গেল। গ্যাস চালিয়ে দিয়েছি। এই যে কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো দিচ্ছি তেল, আর গোটা জিরে দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম বন্ধুরা। এরকম করে নাড়িয়ে দিচ্ছি। আমি কয়েকটি টমেটো কুচি, এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে নিতে হবে, তাহলে টমেটোটা গলে যাবে। পরিমাণ মতো এই জিরে গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু জল দিব, তাহলে পুড়ে যাবে। এই জল দিব, কষিয়ে নিতে হবে। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি এই যে আলু কেটে রেখেছি, আলু বেগুন এরকম করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিতে হবে। এই যে লবণ, এই যে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে একটু ভাজতে হবে ভালো করে। তারপরে এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, পুড়ে যাবে। এই যে কিছুক্ষণ সময় একটু ঢেকে রাখছিলাম, সময় ঢাকলে পরে এটা পুড়ে যাবে। এইভাবে বন্ধুরা, এই যে দেখো এরকম করে রান্না করবে। দেখো যে এটা ভালো করে ভাজা ভাজা হতে হবে। তা এখানে আমি দিয়ে দিচ্ছি জল বন্ধুরা। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তা এটাতে আমি দিয়ে দিব মাছ, কিন্তু এখন দিচ্ছি না, একটু ঢেকে দিতে হবে, তারপরে মাছ দিয়ে দেব। তাকে একটু ঢেকে দিচ্ছি, খুলে দেখাচ্ছি। এই দেখো এই ঝোলটা কেটে, দেখো বন্ধুরা, আমি এখন মাছ ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ ছেড়ে দিব এখানে। এই যে এইভাবে একটা একটা করে আমি মাছগুলো ছেড়ে দিলাম। তা এখন আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি মাছ দিয়ে। আর একটু সময় ঢেকে দিতে হবে, 2-3 সেকেন্ডের মতো। দেখো এখন খুলে দেখাচ্ছি। এই দেখো মাছগুলোর ভিতরে প্রায় ঝোল ঢুকে গেছে। এটাতে ধনেপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এরকম করে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে হবে। আমাদেরকে নামিয়ে দেখাচ্ছি, গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে গ্যাসের পাওয়ার কমিয়ে দিলাম। এখন তোমাদেরকে এটা নামিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর ঝোল হয়েছে, দেখো বন্ধুরা।
তা আমি তোমাদেরকে এখন নামিয়ে দেখাচ্ছি। এই দেখো, আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে খাবে। দেখো বন্ধুরা, এই যে ঝোল রেডি, আলু বেগুনের বাটা মাছের ঝোল। বন্ধুরা, তাহলে আমার রান্না রান্না রেডি। এই যে চিংড়ি মাছের তরকারি, মালাইকারি না, তরকারি রান্না করেছি, তোমাদেরকে তো দেখালাম। আর এই যে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করেছি। তা এই দিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। দেখো বন্ধুরা, আমি যে চিংড়ি মাছের ঝোল রান্না করেছি এখন খেয়ে দেখাচ্ছি। এই দেখো কিরকম হয়েছে, তোমাদেরকে খেয়ে আমি দেখাচ্ছি। এই দেখো, আমি চিংড়ি মাছটা নিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমি চিংড়ি মাছটা খাচ্ছি বন্ধুরা। এই যে দেখো, এই যে চিংড়ি মাছ সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, সেই টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তাই এরকম করে ভাত মেখে, এই যে এরকম করে মেখে খেতে হবে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে রান্না করে এভাবে খেয়ে নিও। এই দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা কত সুন্দর, ওই যে সেই সুন্দর টেস্টি হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে এই দেখো বন্ধুরা, এই যে মাছ, ওই যে মাছটা গোটা গোটা রয়েছে, তা তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। সেই সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, হেভি টেস্ট লাগছে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো, বেল বাটনে ক্লিক করে দিও। তাহলে রাখছি বন্ধুরা।